আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। ডক্টর ইউনূস যা করতেছে কোনো সংস্কার কোনো কিছুই করে না, সেটা প্রতিমধ্যে বসে থাকে। পর্যন্ত আমার মনে হয় না যে এরকম কোনো পরিস্থিতি বাংলাদেশে হয়েছে বিগত কোনো সরকারের আমলে। এটা সম্পূর্ণ দায়ী সরকারের, আমাদের ইউনূস সরকার সম্পূর্ণভাবে দায়ী বর্তমান সরকার। এই সরকার এগুলা সামলানোর মতো ক্ষমতা তাদের নাই। এটা বর্তমান সরকারের বিচারহীনতার কারণে এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে আর কি। যদি তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে দেয় তাহলে দেশের বিচার ব্যবস্থা ভালো হলে হত্যাকাণ্ড থাকবে না, বন্ধ হবে। গরিব মানুষ থাকতে পারবো না এই অবস্থা। আর ডক্টর ইউনূস যা করতেছে কোনো সংস্কার কোনো কিছুই করে না, সেটা প্রতিমধ্যে বসে থাকে খালি আহাজানি ইয়েছি। কিন্তু এটাতে দলীয় সরকারের দরকার। আইনের শাসন তো দেখি না, দ্রুত বিচার হওয়া উচিত যে কোনো বিষয়ে। দেশে পরিস্থিতি খুব ভয়াবহ, কি হয় কি হবে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। মানুষ অপরাধ করে কখন, যখন জানে যে শেষটা আসতে পারবে না। বর্তমান যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে অবনতি, আমার বুঝ হওয়ার পর থেকে নিয়ে যখন থেকে আমি মোটামুটি বুঝি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমার মনে হয় না যে এরকম কোনো পরিস্থিতি বাংলাদেশে হয়েছে বিগত কোনো সরকারের আমলে। যাই হোক, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অবশ্যই আইন শৃঙ্খলা যে অবনতি, এই অবনতি অবশ্যই বর্তমান সরকার এড়াতে পারে না। অবশ্যই এই বর্তমান পরিস্থিতির জন্য বর্তমান সরকারকে অবশ্যই এটার কঠোর হস্তে দমন করতে হবে। আমরা অনেক আতঙ্কিতের মধ্যে আছি। রাস্তাঘাটে বের হতে আমাদের সমস্যা, আমাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠাতেও সমস্যা। মানে ওরা যে বাহিরে থাকে, আমরা সব সময় আতঙ্কিতের মধ্যে থাকি। আমরা মানে কিভাবে কি করব, এটা সম্পূর্ণ দায়ী সরকারের, আমাদের ইউনূস সরকার। বর্তমান দেশে খুন, রাহাজানি সকল কিছু যে অপকর্ম বেড়ে যাচ্ছে, তার জন্য বর্তমান আইন শৃঙ্খলা এবং এই সরকার এটার জন্য পুরোপুরি ব্যর্থ। তাই এটা থেকে উত্তোলন হতে হলে জনগণ এর দেশের শান্তি ফিরতে হলে দেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন, যারা দেশ সঠিকভাবে পরিচালনা করবে। এই সরকারের উচিত তারা ব্যর্থতা স্বীকার করে একটা জাতীয় নির্বাচন দিয়ে জনগণের হাতে তাদের ক্ষমতা বুঝিয়ে দেওয়া। খুন, হত্যা, রাহাজানি, চাঁদাবাজি যে বেড়ে গেছে, এটা সম্পূর্ণ দায়ভার প্রশাসনের নির্লিপ্ততা, প্রশাসনের উপরে বর্তায় এটা, এবং সম্পূর্ণভাবে দায়ী বর্তমান সরকার। এটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের নিরাপত্তা পাওয়ার দরকার আছে এবং আমাদের এই নিরাপত্তারও প্রয়োজন আছে, যার কারণে বর্তমান আমাদের এই দেশের ভিতরে যে পরিস্থিতি, গুম খুন আহাজারি যেগুলো চলতেছে, এগুলো আমাদের জন্য আসলে শুভনীয় নয়। সুতরাং এটার জন্য বর্তমান সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে পদক্ষেপ নিতে হইবে। এই সরকার এগুলা সামলানোর মতো ক্ষমতা তাদের নাই। সুতরাং তাদের একটা নির্বাচন দিয়ে এই সরকারকে বিদায় নিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে আশা করি এটা সমস্যার সমাধান হবে।